আজ নিশিতে তার ছেলেকে দংশন করব। দেখছি এক এক করে 3টি প্রহর বেড়ে গিয়েছে, রয়েছে মাত্র 4র্থ প্রহর। এই প্রহরে যদি দংশন না করতে পারি, হতে পারবো না বিশ্বমাদের বিশ্বপূজিতা দেবী কুলো জল আমার বিপদে জলে যাবে। তবে আমি কি করি? না না মনে পড়েছে আমার 1-2 করে রয়েছে অষ্টকোটি নাম। এই মুহূর্তে আমি অষ্টকোটি নাম স্মরণ করি। জয় গো নমস্কার। এবারে লক্ষিন্দরকে দংশন করবার জন্য শুরু হচ্ছে নাগ্নিস্মরণ। এই সময় আসরের বাইরে কেউ যাবেন না, যেতে হয় না। বাড়িতে যদি কেউ ছোট বড় যদি কেউ ঘুমিয়ে থাকে চেতন করে দেবেন, বা কোনো মায়ের কোলে যদি ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করার দরকার নেই, শুধু একটু শরীরে ঝাঁকি দিয়ে রাখবেন। শুরু হচ্ছে এবার নাগস্মরণ। আবার অনেকে বলে যে দংশন নাকি দেখতে হয় না, বলে অনেকে চলে যায় বাড়ি। দেখতে হয় না নয়, দেখলে আপনাদের কিছুই না, কারণ দংশন তো করছি আমরা না। আপনারা বসবেন, দেখবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আর আস্তিকস্য পরিমাতনা ভগ্নিবাস কিশত ধা মনুষাদে জিনিসি ভর হলো রে।
মাতৃ আহ্বানের সমস্ত নাগ নাগনি চলে এসেছে। চারদিকের চারটা নাগনি এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি বলে মা পদ্মাবতী কি করছে, চারদিকের চারটা নাগনির আরতি করছে। আর এই সময় নাগ নাগনির আরতির সময় যদি কোনো ভক্ত করতে পারে দান, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। যদি মন চায় এই সময় দান করতে পারেন। তবে হ্যাঁ, 3 রাত্রি যাবৎ আপনারা দান করেছেন, কেউ বলতে পারবেন না কার কতটুকু পূর্ণ হয়েছে, আমরাও বলতে পারবো না। তবে হ্যাঁ, এই সময় যদি কেউ ভক্ত দান করতে পারে, ওই ভক্তকে সর্প আঘাত করবে না, ওই ভক্তের ঘরে সর্প প্রবেশ করবে না। শুরু হচ্ছে নাগের আরতি। বলিব পূর্বের কথা, উদয় ভানু হয় যোথারে।
হ্যালো, তাই তো নাক স্মরণে এক এক করে সব নাক চলে এসেছি, শুধুমাত্র আসিনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকে নাগিনী, এসো দয়া করে বলো। আর কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে বলো। আর নাগিনী নাগিনী বলে ডাকি যে তোমারে বলো। আর কোথায় আছো ওরে নাগিনী, এসো দয়া করে বলো। কোথায় নাগিনী, নাগিনী। কে মরে আজ নাগিনী নাগিনী বলে করে স্মরণ? কার এত বড় স্পর্ধা? বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরি। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, তাকে আমি করিব ভক্ষণ। সে হয়তো জানে না গতকাল করিয়াছি একাদশী, আজ রইয়াছি একাদশীর ব্রত পালন। তাই তো তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। নাগিনী। কি মা, নাগিনী তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ অজান্তে তব কন্যায় অন্যায় বচন করিয়াছে প্রয়োগ, তাই তো নিজ কন্যাগানি করে মরি মার্জনা। বেশ নাগিনী বেশ। ওগো মা, নাগিনী আজ এমন কি অভিপ্রায় কালিয়া নাগিনীকে স্মরণ করেছে হেথায়? নাগিনী মা, আমি আজকে বিপদে পড়েছি, তাই নাগিনী নাগিনী বলে তোমায় স্মরণ করেছি। এমন এমন কি বিপদে বলে কাল নাগিনীকে করেছে স্মরণ? মা, জানিতে কি পারি? তার আগে জি আমার সঙ্গে তোমায় 3 সত্যিকার করতে হবে নাগিনী। মা, এ কি কহিলে জননী? এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। এই বিশ্বের মাঝে কবু শুনিয়াছে মাগো, মাতা কন্যাই হয় সত্যতা, এ হয় না মা। ইয়া ভিন্ন তুমি আমায় করো আদেশ, তব আদেশটি আমি অক্ষরে অক্ষরই করবো। না না নাগিনী না, আমার সঙ্গে যদি অঙ্গীকার না করো তাহলে যে বড় বড় কথা তোমার সামনে প্রকাশ করতে পারবো না নাগিনী। আমি যে বড় নিরুপায় মা, আমি কিছুতেই কৃষ্ণ অঙ্গীকার করতে পারবো না জননী। এ কি বলছো নাগিনী? তাহলে কি এই মায়ের মনের কথা তুমি একটিবার শুনতে চাও না নাগিনী? বলো 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 মা, নাগিনী। জানি না মা, জানি না আজকের দিনে তবু চাওয়া পাওয়া কি রইয়াছে, যে তোমার কথা শুনবার পূর্বে আমায় ত্রিসত্য অঙ্গীকার হতে হবে। তাই যদি হয় মা, আজ আমি তোমার মনের কথা জানার জন্যই আজ আমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলাম। বেশ নাগিনী, বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। মাতা যা বলিবে পালিব শতবার। তুমি যাহা বলিবে মাতা, আমি পারিব শতবার। বেশ নাগিনী, আমি জানতাম আমার কথা অমান্য করবে না, তাই তো নাগিনী তুমি আর বিলম্ব করো না। মা, এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বত হর বছর ঘড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে আসে সীমান্ত দুর্লভ লক্ষিন্দর, তাকে তোমায় দর্শন করতে হবে। নাগিনী,
আদেশ তুমি আমায় করো না মা। আমি যে ওই লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না জননী। কিন্তু কেন বলো? গো মা, আজ আমার স্বামীর মৃত্যুর পর আমার স্বামীর মঙ্গল কামনার্থে করেছিলাম একাদশীর ব্রত। তাই তো আমি যে পালন করিনি মা। আমি কি করে দংশন করবো এই দুর্লভ লক্ষ্মীন্দরকে জননী? নাগিনী, মা, ফিরিয়ে নাও মা, তোমার আদেশ ফিরিয়ে নাও। না নাগিনী না, এ কথা বলো না নাগিনী। আজ বিপদে পড়ে তোমায় স্মরণে করেছিলাম, ভেবেছিলাম আমার কথা তুমি মানবে, কিন্তু দেখো আজকে তুমি আমার কথা মানছো না। চাও না নাগিনী, চাও না তোমার মাই বিশ্ব মাদের বিশ্ব বুঝি দাও? চাই মা, চাই, কিন্তু জানিতে কি পারি মা ওই লক্ষ্মীন্দরের অপরাধ কি? তার কোনো অপরাধ নেই, অপরাধ হচ্ছে তার পিতা। তার পিতার এমন কি করেছি জননী? জানো নাগিনী, একদিন মহানন্দে গিয়েছিলাম আমি চম্পলা নগরী। তারপর ভেবেছিলাম চাঁদ সৌদাগর আমার একাধরণে পুষ্পাঞ্জলি দিয়ে হ্যাঁ হ্যাঁ এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা করবে। হ্যাঁ, সে কি করেছিল জানো নাগিনী? কি করেছিল মা? সে আমায় অপমান করে পদাঘাত করে তাড়িয়ে দেয় শিশুয়াতে। কি কহিলে জননী তুমি? কি কহিলে? সাধারণত চাঁদ হয়ে দেবীর মস্তকে করে পদাঘাত, যাদের বিলম্ব নয় মা, এই মুহূর্তে কাল নাগিনীকে করে আদেশ কান্নায় ছুটিব চম্পক নগরে চন্দ্রপুত্র কর্মবিক্রা। তুমি যদি ওই চাঁদকে দংশনে করো তাহলে যে আমি এই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবো না। দেবীকুল জনম আমার বিফলে চলে যাবে। তোমার তাকে দংশন করতে হবে না, দংশন করতে হবে দুর্লভ লক্ষ্মীন্দরকে। তুই এ তোমার কেমন বিচার মা? এ তোমার কেমন বিচার? পিতা করে অন্যায় আর পুত্র পাবে তার সাজা জননী। নাগিনী, মাগো, আজ আমি ত্রিশত্ব অঙ্গীকারের কথা দিয়েছি তো, তাই কথাই বলে মা, সত্যতা পালন করলে হয় নাকি স্বর্গে বাস, আর সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে বাস। কিন্তু জানো মা, মনে বড় সাধ ছিল মন। আজ নাক খুলে মোর 7 বর্ষ হইয়াছিল পুরো, তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। আমি যে পালন করিনি মা, পালন না করলে কি করে লক্ষ্মীন্দরকে দংশন করবো জননী? নাগিনী, আজকের দিনে আমি তোমায় যদি একাদশীর ব্রত ভঙ্গ করে দেই তাহলে দংশন করতে পারবে ওই লক্ষ্মীন্দরকে? পারবো মা, পারবো। আমি যে ত্রিশত্ব অঙ্গীকারে আবদ্ধ হয়েছি জননী। দাও মা। বেশ, হায় রে ভাগ্য, নিয়তিকে না তার বাধ্যতাকে, এই নিয়তিরই খেলা ঘরে যা ঘটে বিধাতা নাকি তা আগেই কল্পনা করে রাখে। আজ আমার সকল আশার ফল যেন নিষ্ফল হয়ে গেল মা। এই নাও নাগিনী, এই নাও। নিষ্ফল হয়ে গেল। এই নাও নাগিনী দুধ কলা। ভেবেছিলাম মনুষ্য সকলে পাবো জনম, আর হলো না। কিন্তু হ্যাঁ, কি মনে পড়েছে মোর, মনে পড়েছে মায়ের কাছে করবো ছিল না, আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো না মা। নাগিনী, মাগো, বলো নাগিনী, বলো। আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো সত্য, হ্যাঁ, কিন্তু সাঁওতালি ভূতরের পথ যে অজানা মা। আমি কোন পথে যাব সাঁওতালি ভূতরে?
তুমি ঠিকই বলেছ। বেশ নাগিনী, তোমায় আমি নিয়ে যাব ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। মা হ্যাঁ নাগিনী, বেশ মা, তাই যদি হয় নিয়ে চলো আমায় সাঁওতালি ভূমি। বেশ। কোথায় মা মহাংসরথ? এই মুহূর্তে নিয়ে চলো সাঁওতালি পর্বত। একে মা নাগিনী, এই হচ্ছে বুঝি সাঁওতালি ভূতর? সত্যই বলেছো তুমি। কিন্তু একই নয়নে করছি দর্শন মা। কেন? এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু আমি কোন পথে প্রবেশ করব ওই বাসরের ভেতর মা? ও, তুমি এই সাঁওতালি পর্বতে কোন ছিদ্র দিয়ে প্রবেশ করবে তুমি দেখতে পাচ্ছ না নাগিনী? না জননী। বেশ নাগিনী বেশ। ঈশানে কোণে যে দেখো সুতরণ ওই ছিদ্র রয়েছে, সে ছিদ্র চুন্দে বন্ধ করা, সেখান দিয়ে প্রবেশ করা বাসরের ভিতরে। একে কহিলে মা, যার নাখের নিঃশ্বাসে সাগরও শুকায়, যার পুচ্ছের আঘাতে পাহাড়ও উড়ায়, আর এই বিশাল দেহ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই সুতর সঞ্চার পথে মা? তুমি ঠিকই বলেছ। বেশ, আমার এ নাম উচ্চারণ করো 3টি বার, দেখবে তোমার সর্বশরীর সুতর্ণই পরিবর্তন হয়ে গিয়েছে না? মা হ্যাঁ নাগিনী, হ্যাঁ। বেশ জননী, তাই যদি হয় এই মুহূর্তে আমি তব নাম বদলে করবো উচ্চারণ। দেখি দেখি আমার বিশাল দেহ সুতর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসার বীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। মা, এ কি তোমার হয়েছে বলো? ওগো জননী, আজ আমার দেখতে দেখতে বিশাল দেহ সুতর সঞ্চার হয়ে গেল মা। হ্যাঁ নাগিনী। কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেলাম, আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই। ও, আমি নিস্তেজ নিষ্কলঙ্ক অঙ্গে কি করে প্রবেশ করবো মা? বেশ নাগিনী বেশ, তুমি ঠিকই বলেছ। তুমি, তোমার যদি শরীরে যদি শক্তি না থাকি কি করে ওই বাসর ঘরে প্রবেশ করবি? তাই তো নাগিনী। হ্যাঁ মা। এই মুহূর্তে তোমার শক্তি আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই তো সেই পূর্বের ন্যায় ফিরিয়ে পেলাম শক্তি। তাই তো বিষাক্ত নিঃশ্বাসের দ্বারা প্রকাশ করবো সেই পথ, প্রবেশ করবো আমি লৌহ বাসর ঘরে। একে আহারে,
কি অপরূপ হেরিনু নয়নে, যেন তাদের বদনে খানা দেখে মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়ে যে আমারে বড় মায়া হয়। হায় রে ভাগ্য, আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে এই ফুলের মতো নিষ্পাপ লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হতো না। তাই তো লক্ষ্মীধরকে আমি প্রাণ ভরে ডাকবো। আমি এই লোভ আশার ঘর থেকে বেরিয়ে যাব, আমি লক্ষ্মীধরকে দংশন করব না। লখাই, লখাই রে, এ লখাই, একটিবার জেগে ওঠ লখাই, একটিবার জেগে ওঠ। আজ কাল নাগিনী বাদশার ঘরে প্রবেশ করেছে শুধুমাত্র তোর ভবনীলা সাঙ্গ করে দেওয়ার জন্য। একটিবার জেগে ওঠ বাছা, একটিবার জেগে ওঠ, জেগে ওঠ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা কালে নাগিনী ডাকে তোমায়, নয়ন মেলে যাও বাছা মরি। ওরে সপ্তম পুত্রের জননী আমি, আমি থাকি ত্রিভুবন। তোমায় দংশিব কেমনে বাছা মরে, ওরে কোকিল পূজন করে, ওরে গুঞ্জনে ভ্রম, আজ নিশি অবসান হলো উদিত ভাসি করে বাছা মরে। লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না, লখাই যেন মায়ের মায়া নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে, লখাইয়ের কান দুটো যেন বধির হয়ে গেছে। আমার শত শত ডাক যেন লখাইয়ের কর্ণ কহুরে পৌঁছায় না। কিন্তু কি করি, আমিও তো নারী, আমি নারী হয়ে কি করে এক নারীর সীমন্তের সিঁদুর মুছে দিই? কি করে মা হয়ে মায়ের কোল আমি শূন্য করে দিই? তাই তো আমি লক্ষ্মীধরকে দংশন করব না, আমি লক্ষ্মীধরের পদতলে ছত্র ধারণ করে থাকবো। যদি লক্ষ্মীধর আমার মস্তকে করে পদাঘাত, সেই সুযোগেই লক্ষ্মীধরকে করবো আমি আঘাত। তাই তো লক্ষ্মীধরের পদতলে রইলাম আমি ছত্র ধারণ করে। নরকের কি সাধারণত মানব হয়ে নাগিনীর মস্তকে করলে পদাঘাত, এত বড় স্পর্ধ তোর রক্ষা নেই তোর, সহ্য কর, সহ্য কর নাগিনীর বিষাক্ত বিষের দ্বারা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো মনের পশু পাখি, সাক্ষী দেখো 33 কোটি ভগবান, সকলকে সাক্ষী রেখে এই
এই লোহবাসর ঘরে লক্ষ্মীদেরকে করিলাম ধ্বংস। এ কি আমাকে যেন কান্নাগিরি দংশন করলো। ওগো ওগো বেহুলা, একটিবার কথা বলো না, আমাকে কান্নাগিরি দংশন করেছে। তুমি কেন কেন নীরব হয়ে রয়েছো? একটিবার কথা বলো বেহুলা, ওগো কথা বলো না। না তুমি ঘুমোতে পারো না, একটিবারে আমার সঙ্গে কথা বলো। দেখো দেখো আমাকে কান্নাগিরি দংশন করেছে। বেহুলা, ওই নাই উঠো